অটোরিকশা দৌড়াতে বেড়েই চলেছে টাঙ্গাইল পৌর শহরের যানজট। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এতে কি কি ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে? যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। জি, আপনি জানেন যে এই টাঙ্গাইল একটি গুরুত্বপূর্ণ শহর। এই শহরে অটো, ব্যাটারি চালিত অটো রয়েছে ৪২০০ এবং অটো রিক্সা এটিও ব্যাটারি চালিত, এটি রয়েছে ৬,০০০-এর উপরে। এটি হচ্ছে পৌরসভার যে নিবন্ধন রয়েছে সেটি সূত্রে আমরা জানতে পারছি। এবং এর পৌরসভার রেজিস্ট্রেশনের বাইরেও আরও প্রায় ৫,০০০ অটো রিক্সা রয়েছে এই শহরে। এবং এই অটো রিক্সার কারণে এই শহরে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে যারা এই পৌরবাসী রয়েছেন তারা। এবং এছাড়া যারা এই শহরে আসছেন নিয়মিত, তারাও এই অটো জটের কারণে ভোগান্তিতে পড়ছেন। তবে পৌর কর্তৃপক্ষ যে ব্যাটারি চালিত অটো যে ৪২০০ অটো রয়েছে সেখান থেকে দুটি ভাগ করে ২১০০ এবং লাল এবং ২১০০ সবুজ রং করে দুইটি শিফটে তারা ভাগ করে দিয়েছেন। এবং এই ভাগ হওয়ার কারণে কিছুটা তাদের যে যানজট এটি নিরসন হওয়ার কথা থাকলেও কিন্তু সেটি হচ্ছে না। তবে এই যে রমজান মাস, এই রমজান মাসকে কেন্দ্র করে আবারও এই শহরে নতুন করে যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে টাঙ্গাইলের শহরের যে নতুন বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ড এবং বেবি স্ট্যান্ড, ক্যাপসুল মার্কেট, নিরালা মোড়, মেইন রোড এবং এই ডিস্ট্রিক্ট যে বটতলা রয়েছে সেইখানেও যানজটের তৈরি হয়, যে কারণে মানুষের হচ্ছে যে ভোগান্তি সেটি হচ্ছে মানুষের চরম পর্যায়ে রয়েছে। এবং কর্তৃপক্ষ বলছে যে এই রমজানকে উপলক্ষে আরও বেশ কিছু লোকবল নিয়োগ করা হবে যারা ট্রাফিকের সাথে সমানতালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে, এতে দুর্ভোগ লাঘব হবে বলে এমনটি জানিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল টাঙ্গাইলের শহরের যানজট নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।